হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো স্ন্যাক রেসিপি চিলি ব্রেড। এটা বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চিলি ব্রেড বানানোর জন্য এখানে আমি নিয়েছি স্লাইস অনেকগুলো, আর এদিকে নেব একটা ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো, ধনিয়া পাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে ব্রেডগুলো একটা ছুরির সাহায্যে এরকমভাবে সাইডগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ছোট সাইজের করে এরকমভাবে স্কোয়ার শেপ করে কেটে নেব। তারপরে দেখুন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকামটা দুভাগ করে এর বীজগুলো বাদ দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এরপরে রসুনগুলোও ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপরে আদাটাও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। লঙ্কাগুলোও কিন্তু দেখুন একইভাবে ছোট করেই কেটে নেব। তারপরে টমেটোগুলো কিন্তু একই রকমভাবে কেটে নেব। অর্থাৎ সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু একদম ছোট সাইজের করে কেটে নিতে হবে। এরপরে ধনিয়া পাতাগুলোও কুচিয়ে নেব। কুচানো হয়ে গেছে, তো মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে কেটে রাখা ব্রেডগুলো কিন্তু উল্টে পাল্টে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন কুচি, এরপরে দেব আদা কুচি, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে বাদবাকি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সেগুলোও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপরে টমেটো কোচানোগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো হালকা করে ফ্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন ছোটো চামচের 1 চামচ মতো বিট লবণ দেবো, হাফ চামচ মতো গোলমরিচের পাউডার দিয়ে দেবো, তারপরে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস এবং 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। তারপরে 1 চামচ দেব সস। এগুলো দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভেজিটেবলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, আর এদিকে একটা বাটিতে হাফ বাটি মতো জল নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। নেওয়া হয়ে গেছে। এবার এই কর্নফ্লাওয়ারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন ফ্রাই করে রাখা ব্রেডের পিসগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ব্রেডের গায়ে মাখিয়ে নেব। আর কিছুটা কোচানো ধনিয়া পাতা দিচ্ছি। দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ব্রেডগুলোর গায়ে কিন্তু মশলাটা মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি স্ন্যাক রেসিপি চিলি ব্রেড।